আমার সামনে দেখেন কত রকমের কাবাবের ভেরিয়েশন। আজকের ভিডিওতে আমরা আসছি বনশ্রীর মধ্যে সবথেকে সুন্দর এবং সবথেকে উঁচু রুফটপ রেস্টুরেন্টে, যেখানে আসলে আপনি পুরো রুফটপের যে একটা মজা ওই জিনিসটা আপনি পুরোপুরি ফিল করতে পারবেন। এই জায়গায় বেশ কিছু পোর্শন আছে, একদম ইনসাইড থেকে শুরু করে আউটসাইড, অ্যান্ড ইনসাইডে আপনি যদি কোনো পার্টি বা কোনো একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করতে চান সব কিছু কিন্তু এই জায়গায় করতে পারবেন। অ্যান্ড রুফটপে আসার পর আমার কাছে যেটা মনে হয়েছে ওভারঅল একটা পুরো প্যাকেজ, যেই জায়গায় আসলে আপনি সব কিছুর ফিল পাবেন। আমি কিন্তু প্রথমেই বলতেছিলাম আমরা যে রুফটপে আসি এটা সব থেকে উঁচু, কারণ আমরা এখন একদম টপ ফ্লোরে আছি। আমি ঠিক এই পাশটা যে আমি আপনাদেরকে দেখাই, দেখবেন যে আশেপাশে এর থেকে বড় বিল্ডিং নাই, যার কারণে যখন আপনি এই রুফটপটা দেখবেন যে সব থেকে উঁচু বিল্ডিং আছে, তাহলে কিন্তু রুফটপের পুরো একটা মজা পুরোপুরি নেওয়া যায়। বাই দ্য ওয়ে, আজকে আমি ঠিক যেই রুফটপ রেস্টুরেন্ট আসছি সেটার নাম হইতেছে হরাইজ ডাইনার। এটা লোকেশন হইতেছে দক্ষিণ বনশ্রী। আমার পাশে হইতেছে দক্ষিণ বনশ্রী সেন্ট্রাল জামে মসজিদ। এইটার ঠিক পাশেই যখন আপনি আসবেন তখনই এই রুফটপ রেস্টুরেন্টটা দেখতে পারবেন। আর এই রুফটপের কিচেনটা হইতেছে ওপেন কিচেন, যেখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার খাবারটা আসলে কীভাবে প্রিপেয়ার করা হইতেছে। প্রপার হাইজিন মেনটেন করে যদি না হয় ভাই, নগদে কমপ্লেন করবেন যে ভাই এই জিনিসটা আমার ভালো লাগে না, এই জিনিসটা আপনারা একটু আপগ্রেড করেন। সো যার কারণে ওপেন কিচেনটা বেটার, যে কিভাবে কি করলো সব কিছু কিন্তু আপনার চোখের সামনেই করা হবে, যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আমার সামনে দেখেন কত রকমের কাবাবের ভেরিয়েশন। কাবাবের কি কি ভেরিয়েশন আছে যদি একটু ক্লোজলি আমি আপনাদেরকে দেখাই, যেমন এই জায়গাটায় এটা হইতেছে বিফ শিক কাবাব। ইউজুয়ালি এত বড় বড় পিস দিয়ে বিফ শিক কাবাব আমি কখনো দেখি নাই। আর এইটার সফট, আল্লাহ এটা কি ভাই, এটা এত নরম, মানে এত নরম বিফ শিক কাবাব আমি কখনো দেখি নাই। এটা ভাই অনেক বেশি সফট। তাছাড়া এটার পাশে হইতেছে চিকেন শিক কাবাব, অ্যান্ড এইটাও দেখতেছি যে মোটামুটি ভালোই সফট, বাট বিফটা ইনসেন লেভেলের। এটা হইতেছে চিকেন আচারি, যাদের একটু আচারি ফ্লেভার পছন্দ তারা এটা ট্রাই করতে পারবেন। ইভেন এটা হইতেছে চিকেন বিহারি কাবাব, যেটা ইউজুয়ালি অন্য অন্য জায়গায় দেখা যায় না। তার পাশাপাশি এইটা হইতেছে বিফ বিহারি কাবাব। যাদের মালাই কাবাব পছন্দ, যারা একটু স্পাইসি কম পছন্দ করেন তারা কিন্তু এই চিকেন মালাই কাবাবটা দেখতে পারেন। এইটা ভাই অনেক বেশি সফট আর অনেক বেশি জুসি, যেটা সবথেকে বেশি ভালো লাগে আমার কাবাবের। যাদের হারিয়ালি কাবাব পছন্দ তারা কিন্তু এই কাবাবটা ট্রাই করতে পারেন। অ্যান্ড এই জায়গার হারিয়ালি কাবাবটা দেখতে তুলনামূলক ভালো লাগতেছে, বাট আমার ভাই নজরটা হইতেছে এই জায়গার যে বিফ শিক কাবাবটা আছে, জানেন প্রতিটা দেখেন, মানে প্রতিটা এক একটার থেকে এক একটা এতটা নরম ভাই, মানে ধরার সাথে সাথে পুরো জিনিসটা একদম ম্যাশ হয়ে যাইতেছে, যেটা সব থেকে বেশি ভালো লাগতেছে। তো এটা যেটা করতে পারবে, এত বড় একটা চাঙ্ক যে বিফের, এটা জাস্ট পুরোটা ফ্লেভারগুলো জাস্ট আমার মুখে এত সুন্দর করে ব্লাস্ট করতেছে ভাই। না এত বড় বিফের পিস জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একদম শেষ। সো বিফটা ছিল মারাত্মক লেভেলের ভালো। আমার হাতে হইতেছে আরেকটা ইউনিক কাবাব, যেটা ইউজুয়ালি আপনারা দেখেন না। এটা হইতেছে চিকেন বিহারি কাবাব। বিহারি যারা বিহারে থাকেন তারা হয়তো বা বুঝেন, বাট আমি কখনো ট্রাই করি না বিহারি কাবাব। বাট এটা চিকেন বিহারি কাবাব, আল্লাহ এটা দেখি বিফের মতো নরম। এইটা ভাই বিফ যেরকম নরম ছিল না কাবাবটা, এইটা অলমোস্ট সেম, মানে একদম গলে গলে যাইতেছে এমন একটা অবস্থা। অ্যান্ড কাবাব যদি হয় এইরকম ভাই, এইটা আর চাবানো লাগবে না, জাস্ট এইভাবে নিয়ে ইনসেন্ট এইটা জাস্ট আমি মুখে নিলাম না, শেষ। এই জায়গার কাবাবের স্পেশালিটি হতেছে এই জায়গার কাবাবের মশলাগুলো এত পারফেক্টলি দেওয়া হয় আর মেরিনেশন এত সুন্দরভাবে করা হয়, যখন মুখে নেবেন জাস্ট নাই হয়ে যাবে। তাছাড়া যারা একটু আচারি পছন্দ করেন তারা কিন্তু এই কাবাবটা ট্রাই করতে পারেন। জাস্ট উপরে একটু লেমন দিয়ে যখন গার্নিশ করে নেবেন, এইটা দেখতে আরও বেশি ভালো লাগবে। অনেকেই আছেন যারা রুফটপে আসার পর কাবাবটা একটু অ্যাভয়েড করেন, বাট আপনারা চান যে একটু সেট মেনু খাওয়ার জন্য। বাট আশাহত হওয়ার কিছু নাই, এই জায়গায় সেট মেনুগুলো আছে কতটা প্রিমিয়াম, সেটা যদি আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই তাহলে বুঝতে পারবেন। একটু ক্লোজলি যদি আমি আপনাদেরকে এই সেট মেনুটা দেখাই, এটা হচ্ছে বারবিকিউ সেট মেনু, যেখানে একটা বারবিকিউ চিকেন থাকে, ফ্রাইড রাইস থাকে, সটা ভেজিটেবল থাকে। অ্যান্ড আমার ঠিক এই পাশটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে মাশরুম, মানে চিকেন মাশরুম। ইউজুয়ালি চিকেনের সাথে মাশরুমের এত সুন্দর কম্বিনেশন কিন্তু সচরাচর দেখা যায় না। সো আপনি কিন্তু এই সেট মেনুটা এই জায়গায় পাবেন। এর পাশেই হইতেছে স্টেক, যারা স্টেক অনেক বেশি পছন্দ করেন, স্পেশালি রিবাই স্টেক একটু কম প্রাইসে খেতে চান, তারা কিন্তু এই স্টেকটা মাস্ট বি ট্রাই করতে পারেন। অ্যান্ড স্টেকটা জাস্ট একবার দেখেন যে কতটা সফট, মানে কত ইজিলি আমি এই জিনিসটা কাট করতে পারতেছি। অ্যান্ড আমি যদি আপনাদেরকে দেখাই ভিতরের পোর্শনটা জাস্ট একবার দেখেন, কালারটা কত সুন্দর আসে, একটু পিঙ্কিশ টাইপের একটা কালার শেড আসছে। অ্যান্ড যখন আপনি মিডিয়াম করে নেবেন তখন কিন্তু এই টাইপের একটা কালার আসে। এর পাশেই হইতেছে টিবোন স্টেক, যাদের দুই রকমের স্টেক খেতে পছন্দ, এইটা একটা পোর্শন, এইটা আরেকটা পোর্শন, তারা কিন্তু টিবোন স্টেকটা মাস্ট ট্রাই করতে পারেন। যারা একটু গ্রিল চিকেন পছন্দ করেন তারা এই প্লেটারটা দেখতে পারেন, যেখানে একটা গ্রিল চিকেনের বড় চাঙ্ক থাকবে,
তার পাশাপাশি এই জায়গায় সটে ভেজিটেবল আছে, ফ্রাইড রাইস আছে। বাট আমার বেশি নজর এই জায়গায় যে জিনিসটা সেটা হইতেছে এই স্টেকটা, যেটা আমার কাছে ভাই অনেক বেশি প্রিমিয়াম মনে হয়েছে। তার সাথে এই জায়গার যে ডিপিং সসটা আছে, লাইক এটা হইতেছে বারবিকিউ ডিপিং সস, এটার সাথে জাস্ট ডিপ করে বিসমিল্লাহ। স্টেকের ডাননেসটা হবে আপনার প্রেফারেন্স অনুযায়ী, আপনি যেই রকম চান ওই রকম এখানে কাস্টমাইজ করা যাবে। যেহেতু আমরা মিডিয়ামটা নেই, যার ফলে স্টেকের মধ্যে যে জুসিনেস যে ভাবটা সেটা কিন্তু আপনি প্রপারলি পাবেন যখন আপনি মিডিয়াম নেবেন। ইভেন এইটাই ভালো লাগে আসলে স্টেকের মধ্যে, যদি আমরা একটু ওয়েল ডান করে ফেলি তখন কিন্তু স্টেক খুব একটা বেশি জমে না। সো আপনারা যদি কোনো ইভেন্ট করতে চান, কর্পোরেট ইভেন্ট থেকে শুরু করে বার্থডে পার্টি, যে কোনো টাইপের কিছু করতে চান, তারা কিন্তু এই জায়গায় করতে পারেন। ইনডোর থেকে আউটডোর সব কিছুর ব্যবস্থা কিন্তু এই জায়গায় আছে, যেটা আমার কাছে বেশি ভালো লাগছে এই জায়গায় আর কি। সো বনশ্রী আশেপাশে যারা আছেন তারা কিন্তু চাইলে এই রুফটপে মাস্ট বি ঘুরে যাইতে পারেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে। আল্লাহ হাফেজ।